আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি জাল দিয়ে মাছ শিকার করছি। তো এটাই হচ্ছে গ্রামের একটা আনন্দ। কারেন্ট জাল দিয়ে, এটাকে কারেন্ট জাল বলা হয়। তো কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছি। দেখুন দেশি পুঁটি মাছ ধরা পড়ছে কারেন্ট জালে। আমি একটা শর্ট ভিডিও দিছিলাম এই মাছ ধরা নিয়ে, সেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, যার কারণেই আজকে পুরো প্রসেসিংটা দেখাচ্ছি যে আমি কিভাবে সেদিন মাছ ধরছিলাম। আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, আর মাছ দেখলে কোনো বাঙালি লোভ সামলাতে পারবে না। তারই একটি দৃশ্য আজকে দেখাচ্ছিলাম আপনাদেরকে। ওই শর্ট ভিডিওতে দেখাইছিলাম আমার ছোট ভাগিনা আছে, নাম নিশাত। সে হচ্ছে যে এই জালটি জমিতে ফেলেছিল মাছ ধরার জন্য। তো এত মাছ সেদিন জালে বাজে যে সে একা খুলতে পারছিল না। সে যেহেতু ছোট মানুষ, তাই হয়তো একা সামলাতে পারছিল না, তাই তাকে হেল্প করার জন্য আমি মূলত জমিতে নেমে পড়ি। সদ্য লাগানো ধানের ভিতরে একটু একটু করে ফাঁকা জায়গা, তার মধ্য দিয়ে জাল বিছানো হয়েছে। এটি হচ্ছে কারেন্ট জাল। এখানে মাছ যদি একবার আসে তো বাঁচতেই হবে, পালিয়ে যেতে পারবে না। তো এটা দিয়ে কিন্তু এভাবেই মাছ শিকার করা হয়। গ্রামের মানুষরা এটি অনেকেই চিনে থাকবেন, যারা চেনেন তারা সাড়া দেবেন, এবং আপনি কখনো কি এইভাবে মাছ ধরেছেন সেটাও একটু সাড়া দেবেন। এরকমভাবে মাছ ধরার কিন্তু অন্যরকম একটা মজা আছে। এক হাঁটু পানির মধ্যে নেমে কি সুন্দরভাবে মাছ ধরা। যখন আপনি জালটি ওপর দিকে তুলবেন, দেখবেন মাছের সারি, দেখে কতই না মজা লাগে যে এতগুলো মাছ আটকা পড়ে আছে, এবং একদম দেশি মাছ, এক সাইজের সব মাছগুলো। সেদিন প্রায় অনেক মাছ ধরেছিলাম, 10 থেকে 11 কেজির মতো হবে। মাছগুলো বাজার দরে বিক্রিও করেছি। আমি মাছ খোলার সময় হাত থেকে একটি মাছ হুট করে পড়ে গেছিল। পরে পানিতে হাত দিয়ে দেখলাম যে সে এখনও পানির উপরে আছে। দেখুন কত সুন্দর মাছগুলো। এরপর আরও একটি কথা বলতে চাই, আমরা কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন ইতিহাস নিয়ে ভিডিও তৈরি করছি। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।